হ্যাঁ, রেকর্ড অন। আচ্ছা, তো এখন ডিজাইন কেমনে আপনি মানে বেস্ট ওয়েতে করতে পারেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে কোনো কিছুর জন্য আপনি আগে ইন্সপিরেশনের জন্য পিন্টারেস্টে যাবেন। হ্যাঁ, সো পিন্টারেস্টে গিয়ে দেখলাম যে এখানে কি আছে। সো এখানে অ্যাস্থেটিক্স আছে, অনেক কিছু আছে। এটা কি বিল্ড করছে? আচ্ছা, ও এটা বিল্ড করতেছে। বেসিক্যালি এটা হচ্ছে কাস্টমার সার্ভিসের এসওপি বানাচ্ছি। হ্যাঁ, ওটা বিল্ড হোক। অ্যান্ড দেন মিনিমাল একটা ডিজাইন নিব আমি, খুবই মিনিমাল। সো গ্লুমিং টাইপের জিনিসপত্র দিতে পারি, বা হচ্ছে টেকনোলজি, ফেশিয়াল ফেশিয়াল আচ্ছা, সো ফেশিয়াল নিতে পারি। Face analysis হুম face analysis হুম সেটা তো অবশ্যই। যে দেখেন, মেন নিডস ফেশিয়াল টু। হ্যাঁ, ভালো একটা ডিজাইন। সো এখন এই যে এটা মোটামুটি ভালো একটা ডিজাইন। হ্যাঁ, সো আমি এখন যেটা করতে পারি যে আমি এখানে কপি করলাম, দিয়ে আমি দুইটা ওয়েতে, একটা হচ্ছে আমি চ্যাট জিপিটির ইমেজ মডেল যেটা আছে ওটা ব্যবহার করে করতে পারি। সো ওখানে ওখানে বিআইডব্লিউ কোথায় গেল? বিআইডব্লিউ এই যে, হ্যাঁ, এখানে আমি হচ্ছে ক্রিয়েট ইমেজে গিয়ে আমি এখানে এই ইমেজটা ডাউনলোড করে দেন হচ্ছে আমার যে মডেলের ইমেজ আছে ওখান থেকে এই ফোল্ডারটা আপনাদেরকে দেওয়া হয়েছে না? সো ওখানে কিন্তু আমার এনভায়রনমেন্ট থেকে শুরু করে সব কিছু আছে। সো ওই যে ওই মানে আমি আমার এই যে মেন্স সেলুন, ওমেন্স সেলুন, আমার যিনি ওই সেম সেলুনগুলাই আসে, আমার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস যিনি না আসে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো আমার ফার্স্ট ইয়ার কী ছিল যে ইয়োর হেয়ার। আচ্ছা, তো হেয়ার এখানে সুন্দর হেয়ার কে আছে? এই দিস গায়, ঠিক আছে? এটা আমার মডেল। হ্যাঁ, সো আমি এখন আমার এই মডেলগুলোই কিন্তু আমার ইউজ করতে হবে, ঠিক আছে? এর বাইরে যাওয়া যাবে না। সো আমি এখন ওকে বলতে পারি গিভ মি দ্য সেম ডিজাইন লাইক ইমেজ ওয়ান বাট উইথ দ্য মডেল ফ্রম ইমেজ টু। ও আমাকে একটা আউটপুট দিবে। অ্যান্ড দেন আমার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি বিআইডব্লিউ প্রজেক্টের মধ্যে যাই। চ্যাট জিপিটিতেও আপনি প্রজেক্ট এভাবে সাজিয়ে নিতে পারেন। চ্যাট জিপিটিতে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে কিন্তু এই যে থাকে আপনার সেকশন, এই যে সোর্স থাকে। এখানে যেমন কেস স্টাডি আর ইন্টেলিজেন্সের রোড ম্যাপ সোর্সে দেওয়া আছে। সো ওকে যদি বলেন যে সোর্স থেকে তুমি করো, কিছু একটা বের করো, সোর্সের সাথে ইন্টারকানেক্ট করে তারপরে রিপ্লাই দিবে। এখানেও সেম 6 মাসের কি প্ল্যান আছে, আমার কি করব ওইটার প্ল্যান আছে। এখানে ইনিশিয়াল যে ডেকটা বানাইছিলাম ইয়ার জন্য, মিটিংয়ের জন্য, ইয়েস, ওটা আছে। এআই মডেলের বায়োডাটা আছে এখানে, ঠিক আছে? সো এখন আমার যদি একটা ন্যানো ব্যানানার খুব মানে প্রোফাউন্ড একটা প্রম্পট লাগে, হ্যাঁ, ন্যানো ব্যানানাতে প্রম্পটিংয়ের সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে ন্যানো ব্যানানায় দুইভাবে সাধারণত প্রম্পটিং করা যায়। একটা হচ্ছে সেম আমি যেটা করলাম, এখান থেকে ইমেজ সিলেক্ট করি, এই যে ন্যানো ব্যানানা প্রো, এই যে দেখেন 0 ক্রেডিট, ন্যানো ব্যানানা প্রো ফ্রি। সো ফ্রি প্ল্যানেও ফ্রি দেওয়ার কথা, তো ডেইলি একটা লিমিট থাকে।
সো আমি এটা দিলাম, অ্যাড করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এইটা অ্যাড করলাম, হ্যাঁ। করে আমি এবার এই যে ও কিন্তু সেম জিনিস দিছে। দিস ক্যারেক্টারটা চেঞ্জ করো। ইয়েস, আমি এটাকে এখন যদি বলি যে আপার রাইট সাইডের যে লোগো আছে ওটা সরায় দাও, আর এখানে কপিটা বাংলায় দাও, ও তখন বাংলা দিয়ে দিবে। আবার এখানে আমি সেমভাবে এখানে প্রম্পট দিতে পারি যে দেন দিয়ে বললাম রিমুভ দ্য লোগো ফ্রম আপার রাইট সাইড, হ্যাঁ। আমি ছবিটা দিব কি এই ডাইমেনশনে, ঠিক আছে। সো ও আমাকে এখন ওটা ডিজাইন করে দিবে। এটা হচ্ছে বেসিক প্রম্পটিং। বাট আপনার যখন কোনো একটা জিনিস দেখছেন যে এইভাবে লিখে আসতেছে না, তখন আপনি কি করবেন? আপনি গুগল এআই স্টুডিওতে যাবেন, গিয়ে আসতে ডকুমেন্টেশনে যে, ঠিক আছে, ডকুমেন্টেশনে গেলে মাথায় রাখবেন যে প্রত্যেকটা জেনারেটিভ এআই যত টুল আছে, ইমেজ টুল, ভিডিও টুল, সব কিছুর একটা ডকুমেন্টেশন থাকে। যে কোনো মডেলই হোক না কেন ডকুমেন্টেশন মাস্ট থাকবে, তাদের নিজস্বভাবে থাকবে। এক্স্যাক্টলি। সো এই যে ন্যানো ব্যানানা ডকুমেন্টেশনে যে ন্যানো ব্যানানা সিলেক্ট করলাম, এই যে ন্যানো ব্যানানা ডকুমেন্টেশন, ন্যানো ব্যানানা দিয়ে যত ধরনের এই যে ইমেজ মডিফাই হাবিজাবি করা যায়, পুরো ডকুমেন্টেশনটা এখানে আছে। তো এখন আপনার ডকুমেন্টেশন তো পড়ার দরকার নাই, রাইট? আপনি জাস্ট এখানে প্রিন্টে গিয়ে আপনি সিম্পলি যদি এই যে 26টা পেজ, হ্যাঁ, সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে আপনি যদি এটা সেভ করেন, ডাউনলোডের মধ্যে সেভ করলাম, আগে করা ছিল বলে রিপ্লেস করতে বললো, আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ। সো আমার এখন এটা চলে আসছে। তো এখন এই যে এখানেও আসছে কিন্তু, ঠিক আছে। পিডিএফটা কি সোর্সে অ্যাড করে দিবেন? আগে আসতেছি, হ্যাঁ। এই যে এখানে চলে আসছে, দেখছেন? জি। এটা হচ্ছে নর্মাল মডিফিকেশন, বাট যদি এখন এক্সটেন্সিভ মডিফিকেশনে যাই তখন আসলে ওই বেসিক প্রম্পটে কাজ হয় না। তো তখন কি করতে হবে আমার? তখন আমার হচ্ছে এই যে এখান থেকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে ডকুমেন্টেশন প্রিন্ট ন্যানো ব্যানানা, এই যে এটা, ঠিক আছে। এইটাকে আমি এখানে, আচ্ছা এটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে আবার যেটা করা যায়, না এইচটিএমএলটা এখানে দেওয়া যায়, এইচটিএমএল দেওয়া যায়। সো এখানে নেবে আবার, হ্যাঁ, এখানে নেবে। সো এখানে আমি দেখেন জিনিসটা বুঝেন আগে, এই যে এখানে আসছে, এখানে আমি নিলাম, হ্যাঁ। বাট মাথায় রাখবেন আপনি যখন এখান থেকে ইমেজ জেনারেট করতেছেন, আপনি প্রম্পটিংয়ের সময় আপনার ডেফিনেটলি এখানে বলে নিতে হবে যে দেখো আমি এইটা হচ্ছে আমার রেফারেন্স ইমেজ, এইটা হচ্ছে আমার মডেল ইমেজ, এটা হচ্ছে আমার লোকেশন। সো এখন জানি, আচ্ছা ওই ধরনের কমপ্লেক্স একটা করি, তাইলে বুঝতে সুবিধা হবে, নাইলে গোলায় ফেলতে পারেন। সো আমি একটা ওয়েবসাইট ব্যানার নিব, টেক স্যালুন। আমি টেক রিলেটেড আর কি ইসে চলে আসলাম, টেকনোলজি দেখি দেখায় কিনা ওরা। ব্যানারে লেখার কারণ হচ্ছে ওয়েবসাইট ব্যানারে যারা এগুলো ইউজ করে, হ্যাঁ, অথবা আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন ফেমাস মেন্স স্যালুনের ইয়া দেখবেন, ওয়েবসাইটে যাবেন, যা ওদের হচ্ছে মানে কি বলে, ওদের ব্যানারগুলো দেখবেন, ওখান থেকে ইন্সপিরেশন নেবেন, ঠিক আছে। সো এখন ব্যানার তো সেই রকম ব্যানার কই গেল, এই যে এগুলো কিছু আছে, ব্যানার ব্যানার। আচ্ছা ভাই, পিকচারগুলি কত ফ্রেমে ডাউনলোড করব? মানে ফ্রেম সাইজ পোস্টের জন্য সবসময় এই যে এই ডাইমেনশন, এই যে 3:4, আর ফেসবুক ব্যানারের জন্য হচ্ছে 6:9, বোঝা গেছে। তারপরে আবার এখানে ইয়ে আছে, ভার্চুয়াল ফটোশপ আছে, এটা ফ্রি, photopia.com, ঠিক আছে। এখান থেকে ফটোশপের সব কাজ করা যায়।
ইয়েস আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। এইটা ইউজ করবেন ফর বেসিক লাইক ফটোশপ ওয়ার্ক। আচ্ছা, তো আমার এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি একটা এই টাইপের একটা ব্যানার, হ্যাঁ আমি এটা নিলাম, সমস্যা নেই, আমি এটা নিলাম, এটাই নিব। সো আমি এখন ওকে বলবো দেখেন এটা নিলাম, দেন হচ্ছে আমার যে মডেল আছে, হ্যাঁ মডেল নিলাম, দেন আমার কি আছে, আমার আছে হচ্ছে মেন্স সেলুনের যে ভিউ আছে আর কি, হ্যাঁ। সো এই যে হেয়ার কাটার এই যে এটা হচ্ছে আমার মেন্স সেলুনের ইয়া, হ্যাঁ। অ্যান্ড মনে করেন যে দিস গাই ইজ গিভিং দ্য হেয়ার কাট, ঠিক আছে। এখন মানে আপনি যখন প্রম্পট নিয়ে নিচ্ছেন এর কাছ থেকে, আপনার মাথায় রাখতে হবে মানে মানে এমন না যে এখানে বললাম যে এই ব্যানারটা বানাবো আমার প্রম্পট দাও, নো। এখানে যেইভাবে আপলোড করছেন 4টা ইমেজ, ঠিক সেম ওয়েতে আপনার ওখানে আপলোড হচ্ছে, হ্যাঁ। সো আমি এখন ওকে বলবো যে ফার্স্ট ইমেজ ইজ মাই ডিজাইন ইন্সপিরেশন, সেকেন্ড ইমেজ ইজ মাই মডেল, থার্ড ইমেজ ইজ মাই হেয়ার কাট গাই, অ্যান্ড fourth image is my saloon. I want a nano banana prompt for a similar design like image 1, huh, but with my model and environment, huh. So no copy, no logo, ঠিক আছে। পরে আমি কপি বসাই না, সমস্যা নেই। সো your source file has nano banana prompt guide, use that to get me a prompt, ঠিক আছে। সো এখন ও আমাকে এই যে সুন্দর করে দেখেন এখানে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 মানে ও কিন্তু এখানে মেনশন করে দিছে। তাইলে আমার কি হবে, আমার প্রথম ইমেজ এটা এটা এটা, তাহলে আমার সেম স্টাইলে আমার প্রথম ইমেজ কি এটা, সিকোয়েন্সটা মেইনটেইন করা লাগবে। এক্স্যাক্টলি। সেকেন্ড ইমেজ এটা, থার্ড ইমেজ এটা, ফোর্থ ইমেজ এটা। এখন আমি এই প্রম্পটটা এখানে দিব, দিয়ে এটা, হ্যাঁ। সো দিস ইজ হাউ ইউ লাইক জেনারেট কমপ্লেক্স ডিজাইনস, ঠিক আছে। এই জিনিসটা একদম মানে ঢুকছে মাথায়। এবার এটার ওই ইন্টার্নের মাথায় কিন্তু ঢুকাইতে হবে, ঠিক আছে। ওই আলা ও কেমনে কাজ করে আমি জানি না, কেমনে কাজ করে ও? ফোনে কাজ করবো তো বলে ফোনে বেশি ফ্লেক্সিবল। ওর ফ্লেক্সিবিলিটি দিব না, ওর বেশি কথা কয়। ওরা অবশ্য বেশি কথা করার জন্যই নিছি। এই যে সি এখন এখানে কিন্তু একটা ভুল করছে, সেটা হচ্ছে ভুল বলতে আচ্ছা এখানে অ্যাস্থেটিক্স রং, হ্যাঁ। সো কি হয়েছে, অ্যাস্থেটিক গট রং, ক্যামেরা অ্যাঙ্গেল গট রং, মাই হেয়ার কাট গাই didn't have the mask, fix them all, ঠিক আছে। এবার ওই যে ইয়া করবে, এই যে সে ও আবার দিছে। সো আবার দিছে, এখন যেটা করব এখন এই যে এখানে ক্লিক করলে আবার চলে আসে। সো আমি এখানে আবার দিলাম। চেহারা কি আসলে এমন বাংলা দিল কার মাস্ক পরা ছেলেটা
এটা তো রিয়েল ইমেজ। না মাস্ক ছাড়া তোর ছবি নাই এখন। বানানো দিয়ে আই ডোন্ট নো ম্যান, হইতে পারে আমি জানি না। সো এখানে যে যে মিস্টেক আছে সেগুলো ইয়া করতে হবে, যেমন এইটা ঠিক আছে, হ্যাঁ এইটা ঠিক আছে। much better. এখানে আমি জাস্ট একটা অপাসিটি একটু দিয়ে এখানে কপি বসিয়ে দিতে পারি। সো কপি বসানোর সময় এখানে সুন্দর করে বলতে হবে যে ফর এক্সাম্পল এই দেখেন মজার বিষয় হচ্ছে যদি একটা বাংলা টাইপোগ্রাফি নিয়ে আসি সুন্দর করে, হ্যাঁ কথার কথা আমার এইটা ভালো লাগছে, হ্যাঁ। সো এখন আমি এই সেম টাইপোগ্রাফিটাও আমি ওখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। সো এখন আমি কি কপি দিতে পারি, এখানে আমি দিতে পারি হচ্ছে অদাত্তরি। সো আমি এখানে দিতে পারি যে replace the text with haircut. Keep same style. So আমি এখানে দিলাম, এটা দিলাম, দিয়ে যে জেনারেট করলাম। তারপরে ইমেজে সিম্পলি আমি হচ্ছে কথার কথা ওই কপিটাই আমার কাছে আসছে, হ্যাঁ। সো আমি এখানে দিতে পারি যে incorporate the Bangla text from image to in the design on the left side. Put black shadow. See, shadow under it to highlight the text. So নাও এখানে কপিটা চলে আসবে সুন্দর করে। ওকে ভাই, ল্যাঙ্গুয়েজ বুঝতে সমস্যা হয়। অমনি না Oof, coffee effect. Okay, so
বাম পাশেরটা মোটামুটি ঠিক আছে, সরি ডান পাশেরটা, বাট ওখানে যেটা হয়েছে যে ইয়া আসে নাই, শেড আসে নাই, ওটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করা যাবে আর কি, বাট আইডিয়াটা তো বুঝছেন। হ্যাঁ ভাই সো এখানে টেক্সটটা চেঞ্জ হয় নাই, কারণ হচ্ছে রিপ্লেক্সটা সেম। সেম স্টাইল সো আমি এখানে যদি এটা দিই তাহলে হয়তো ঠিক হবে। সেম জিনিসটা চ্যাট জিপিটি দিয়েও হচ্ছে, চ্যাট জিপিটি ইমেজ দিয়েও ট্রাই করা যাবে, বাট জিপিটি ইমেজ মনে হয় আপনার তো ফ্রি ট্রায়াল, ওটা তো নাই, রাইট? সো ইয়া, আচ্ছা আর একটা গ্রুপ করবেন, ব্র্যান্ড টিম স্ল্যাশ হচ্ছে ম্যানেজার্স বা ব্রাঞ্চেস, হ্যাঁ প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে আলাদা আলাদা একটা গ্রুপ, হ্যাঁ, সো দ্যাট হচ্ছে ওখানে ওই ব্রাঞ্চের ম্যানেজারের সাথে যাতে ইয়া করা যায়, কোঅর্ডিনেট করা যায়। সি পারফেক্ট হয়েছে? ওর উপরে একটা বাংলায় হ্যাঁ, এবার এখানে কি হয়েছে, সো রিমুভ দ্য লোগো আন্ডার দ্য টেক্সট, ঠিক আছে? এখানে একটা লোগো আছে না, লোগোটা রিমুভ করে দিলাম। সো এখন লোগো রিমুভ হয়ে যাবে। সো বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ যে ওভারঅল সামারিটা বুঝতে পারছি যে কাজ কীভাবে করে বিষয়গুলো। এক্স্যাক্টলি। সো এর থেকে আসলে সহজ জিনিস দুনিয়ায় আর কেউ নাই। আর আপনাদের মনে করেন যে প্রায় 30,000 টাকার কোর্সের জিনিস শিখাই দিলাম আর কি, সিরিয়াসলি। আমি এক ক্লায়েন্টকে লিটারালি 1 লাখ টাকা চার্জ করছি খালি এই জিনিস সুন্দর করে বুঝিয়ে দিতে, আর ওনার একটা কাস্টম জিপিটি বানাই দিচ্ছি, বৈশা বৈশা নিজের জিনিস বানায়। সি এখানে এই যে নিচেরটা চলে গেছে। পারফেক্ট আমরা তবে অনেক ভাই lucky তাহলে তাহলে। কি আমরা এই যে পিডিএফ গুলো পাইতে পারি? এখন এটা যদি করি, হ্যাঁ এই যে পিটিএলসি যে মিনিমাম এইগুলো আছে পিডিএফ গুলো, মানে কিছু কিছু পিডিএফ তো আমাদের কাছে নাই ব্র্যান্ডের জন্য। তারপর কালো প্ল্যাটারটা কালকে পেয়েছিলাম, তারপর মেনু কালকে পাইছি ইসের মধ্যে, ড্রাইভের মধ্যে। হুম। বাট আপনার কাছে যে একদম স্লাইডের মধ্যে বিডব্লিউ যে প্রজেক্টগুলো করা। আচ্ছা, ওইটা আমি যেটা করতে পারি হচ্ছে আই ক্যান গিভ ইউ গাইজ অ্যাক্সেস। আমার ইমেল, আপনাদের ইমেলগুলো একটু আমাকে ইনবক্সে দেন। আপনারটা তো মনে হয় আছে, আপনারটা দেন, আমি ইয়া শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এসওপি মনে হয় হয়ে গেছে। তো ইটস বাগিং মি। সো এটা এই যে দিছে, হ্যাঁ টেক্সট দিছে, বাট এখানে এই যে শ্যাডোটা ঠিক মতো বসায় নাই, ঠিক আছে? সো পরের বার বসে যাবো। যাই হোক, মানে ইউ গ্যাস গেট দ্য আইডিয়া। Yep. সো আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং অফ করে দিলাম।